আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট ভিউ থেকে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। দ্বাদশ জাতীয় নির্বাচন 2024-এর আজকে চলছে ভোট উৎসব। তো প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেট 1 আসনে পাঠানটুলায় ভোট কেন্দ্রের যে বিশৃঙ্খলা হয়েছে সেই খবরটি। তো আমাদের সাথে এখন যুক্ত আছেন সিলেট 3 আসন থেকে 3 আসনের ভোট কেন্দ্র থেকে নিবেন্দু তালুকদার। আমি এই নিউজটার পরেই চলে যাব নিবেন্দুর কাছে এবং জানবো সিলেট 3 আসনের ভোটের কি অবস্থা চলছে। তো আমি এখন চলে যাচ্ছি সিলেট 1 আসনের পাঠানটুলার যে ভোট কেন্দ্রে যে প্রবলেমটি হয়েছে সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে। সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রবিবার বেলা 11টার দিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে সিলেট ভিউকে জানান সিলেট মহানগর পুলিশ উপ কমিশনার উত্তর আজবার আলী শেখ। তিনি জানান প্রায় 100 থেকে 120 জন দুর্বৃত্তরা একটি গলির ভেতর থেকে বেরিয়ে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করে। বিদ্যালয় থেকে বিশৃঙ্খলার চেষ্টা করে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তাদের গ্রেফতার অভিযান চলছে। গত 15 নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল। সিলেট জেলার 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 58 জন, পরে জমা দেন 47 জন। যাচাই বাছাই শেষে 33 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আপিল করে আরও 2 জন প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসেন। এ 2 জন সহ সিলেটে 6 আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 35 জনে। তবে 3 জানুয়ারি সিলেট 5 আসনের জাতীয় প্রার্থী সাব্বির আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সিলেট 3 আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী কারি মৌলানা মনুল ইসলাম আশরাফি ওই আসনের জাতীয় প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় নাম অবশিষ্ট থাকে 33 জন। এবছর সংসদ নির্বাচনে সিলেটে 6টি আসনে মোট 27,15,331 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার 13,92,395 জন ও মহিলা ভোটার রয়েছেন 13,22,926 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 10 জন। ভোট কেন্দ্রে রয়েছে 1013টি ও ভোট কক্ষ রয়েছে 6006টি। আমি আপনাদের দ্বাদশ জাতীয় নির্বাচন সিলেটের ভোট কেন্দ্র এবং ভোটার সংখ্যা আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এখন আমি চলে যাব সিলেট 3 আসনে আমাদের প্রতিনিধি আছেন নিবেন্দু তালুকদার। আমি তার কাছে চলে যাব। সে আছে এখন শিরাম বহুমুখী পদ্মলোচন উচ্চ বিদ্যালয় শিলাম থেকে। তো আমি চলে যাচ্ছি নিবেন্দু তালুকদার কাছে। নিবেন্দু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনি কখন গিয়েছেন সিলেট 3 আসনের এই কেন্দ্রে শ্রীরাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে? আমি বেশ কিছুক্ষণ ধরেই ছিলাম বহুমুখী পদ্মলোচন যে উচ্চ বিদ্যালয়টি আছে সেখানে অবস্থান করছি। সকাল থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক ভোট গ্রহণের কার্যক্রম সেটি এখানে চলছে বেশ উৎসব মুখর পরিবেশে। এছাড়াও আমি এই সিলেট 3 আসনের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সবগুলো কেন্দ্রতেই কিন্তু ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিলেট 1 আসনে আমরা যেমনটা দেখেছিলাম ভোটার উপস্থিতি একটু কম। সেক্ষেত্রে আমি যদি সিলেট 3 আসনের চিত্র আপনাদেরকে বলি, সিলেট 3 আসনে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বেশি ছিল এবং এখানে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার বড় ধরনের কোনো খবরাখবর পাওয়া যায়নি। আমি এখন যে কেন্দ্রটিতে অবস্থান করছি সেটি হচ্ছে শিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু একই সাথে 2টি কেন্দ্র রয়েছে। শিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় 41 এবং 42 2টি কেন্দ্রই কিন্তু এখানে রয়েছে। 41 যে কেন্দ্রটি আছে সেইখানে নারী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং 42 যে কেন্দ্রটি রয়েছে সেখানে পুরুষ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। আমি এখানে কথা বলেছি প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি শিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে 42 নম্বর যে কেন্দ্রটি আছে সেখানে 3টি কক্ষে মোট 6টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে এবং এই আসনটিতে
এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা হচ্ছে মোট ভোটার সংখ্যা 2973 জন ভোটার রয়েছেন এবং সর্বশেষ খবর যেটা আছে 12টা পর্যন্ত 446টি ভোট কাস্ট হয়েছে এবং এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যেটা অনুমান করছেন যে 600-এরও উপরে ভোট কাস্ট হয়েছে বলে এখানে তারা ধারণা করছেন। এছাড়াও রহমান হাবিব নৌকা প্রতীক, ইহতেশামুল হক চৌধুরী স্বতন্ত্র, ইহতেশামুল হক চৌধুরী দুলাল হচ্ছেন স্বতন্ত্র ট্রাক প্রতীক, আতিকুর রহমান আতিক জাতীয় প্রার্থী। এই তিনজনের মধ্যে আপনার ভোটাভুটিটা বেশি, মানে প্রার্থীর ভোটাভুটির সংখ্যাটাই মনে হয় বেশি হচ্ছে বা প্রতিযোগিতাটা বেশি হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? আসলে আন্নামা, এখানকার মানুষজন উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমি সবার সাথেই মূলত কথা বলার চেষ্টা করছি। এখানে আমি দেখেছি প্রতিবন্ধী ভোটাররাও এসেছেন এবং পাশাপাশি বয়স্ক ভোটাররাও এসেছেন। প্রত্যেকেই কিন্তু বলছেন যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা খুশি। এবং আপনি যেমনটা বলছিলেন যে তিনজন প্রার্থী মূলত এই আসনটিতে আলোচনায় রয়েছেন, অর্থাৎ সিলেট 3 আসনে আলোচনায় রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তবে এখন পর্যন্ত সিলাম বহুমুখী উচ্চ বিদ্যালয় যে পদ্মলোচনের আসনটি আছে সেখানে যেমনটা দেখছি যে ভোটাররা আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল তাদের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাটা বেশি হচ্ছে বলে মানুষজন বেশি মনে করছেন। এবং এই কেন্দ্রটিতে আমার কাছে সর্বশেষ তথ্য কিনা বা এই ভোট কেন্দ্রের কোনো ভোটার ওনারা এই 6 জনের মধ্যে কোনো প্রার্থী ছিলেন কিনা? আন্নামা, যেমনটা বলছিলেন এখানে কোনো প্রার্থীর ভোট না থাকলেও আসলে এই কেন্দ্রটি পরিদর্শন করে গিয়েছেন। সকালের দিকে এই কেন্দ্রে এসেছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, এছাড়াও যিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন আতিকুর রহমান আতিক জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, তিনিও কিন্তু এখানে এসেছেন। তারা দুইজন ভোট কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। তবে এখানে কোনো প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি, যেহেতু এখানে তাদের ভোট নেই, তাই এখানে তারা কোনো তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। এছাড়া আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক এখানে রয়েছেন। এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা এই আসনটিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং জানার চেষ্টা করব কেমন চলছে ভোটের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিবেন্দু তালুকদারের সাথে। সে আছে সিলেট 3 আসনে শ্রীরাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবং আমরা যেটা জানলাম নিবেন্দুর কাছ থেকে এবং আপনারাও যেটা শুনলেন যে উৎসব মুখর পরিবেশে চলছে সিলেট 3 আসনের ভোট প্রক্রিয়া এবং সেখানে 3 জন প্রার্থী এই কেন্দ্র পরিদর্শন করে যান এবং সেখানে 3 প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বা ওনারাই আছেন এখন পর্যন্ত আলোচনায়। আমরা এখন আপনাদেরকে আরেকটি নিউজ চলে যাচ্ছি, সেটা হচ্ছে সিলেট 2 আসনে নির্বাচন বর্জন করলেন মুহিব ও মুকাব্বির। তো জাতীয় প্রার্থী ইয়াহিয়া চৌধুরী ইয়াহিয়া নির্বাচন বর্জনের পর এবার সিলেট 2 আসনের আরও 2 প্রার্থী ভোট বয়কট করেছেন। তারা হলেন গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মুকাব্বির খান ও বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ট্রাক মার্কায়। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রধান কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ায় নির্বাচন সুষ্ঠু পরিবেশ না থাকায় রবিবার দুপুরে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। সিলেট 2 আসনের প্রার্থী মোট 7 জন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মুকাব্বির খান, বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান ট্রাক, জাতীয় প্রার্থী ইয়াহিয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালিয়াস, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোহাম্মদ জহির ডাব এবং ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন আম।
তো আমরা আপনাদেরকে এতক্ষণে জানাচ্ছিলাম যে সিলেট 2 আসনের 2 জন প্রার্থী ভোট বর্জন করেছেন, এবং তাছাড়া সিলেট 3 আসনে চলছে উৎসব মুখর পরিবেশে ভোট, এবং সিলেট 1 আসনে পাঠানটুলায় হয়েছে বিশৃঙ্খলা। আমরা আবারও আসবো আপনাদের কাছে এবং আপনাদেরকে জানাবো আজকে সিলেট বিভাগে কেমন চলছে ভোট গ্রহণ এবং ভোট প্রক্রিয়া। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আন্নামা চৌধুরী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।